আলহামদুলিল্লাহ বলতে বলতে উঠে গেলাম আশুলিয়া আবদুল্লাহপুর হাইওয়েতে। তো ওয়েদারটা মোটামুটি হটই, তবে আশা করব যে গরম লাগবে না, তেমন একটা ঠান্ডাই আছে মোটামুটি। আসি আশুলিয়া বেড়িবাঁধ হাইওয়েতে। তো এখানে আসলে বাতাসের চাপ অনেক বেশি, পাশাপাশি গাড়ির চাপও প্রচুর, এবং এর সাথে রয়েছে ধুলাবালি আর আছে হালকা ঠান্ডা গরম মিক্সড বাতাস। তো এইভাবে আস্তে আস্তে করে টুকুর টুকুর করে করে চলে যাব উত্তরার দিকে। ডান পাশের জাস্ট ভিউটা আপনি দেখেন যে এত সুন্দর জোস লাগতেছে যে বলার বাইরে। আবার যদি আপনি এই পাশে দেখেন, এই পাশে কিন্তু একই অবস্থা। মানে ভাই এই রাস্তাটা এতটা জোস যে বলার বাইরে। আমি আছি মাত্র 55-60-এ, বাট আমার মনে হচ্ছে যে আমার গাড়ি এখন যাইতেছে 90-100+ যাচ্ছে। মানে আসলে কিন্তু তা না, আমার কিন্তু আছে 50-55 এরকম। তা আমি জানি আমার জন্য সেভ স্পিড হচ্ছে 50 থেকে 70 সর্বোচ্চ, এর বেশি আমি কখনোই গাড়ি চালাই না। আর মাঝে মধ্যে আসলে রাস্তা যখন নাকি অনেক বেশি ভালো থাকে তখন আমার আসলে স্পিডটা দিকে নজর দেওয়া হয় না, তখন আসলে অটোমেটিক্যালি দেখা যায় যে আমার স্পিড বেড়ে যায়। তো ওই সময়টা আসলে ওই স্পিডটা সেফ, বাট আমি এখানে যদি আসলে 100+ টানি, এই জিনিসটা কিন্তু আমার জন্য সেফ না। কারণ এটা হচ্ছে এমনিতে বিজি রাস্তা, যেখানে সেখানে মানুষ চলে আসে, আশেপাশে গ্রামের রাস্তায় সব কিছু মিলে আর কি একটা ব্যস্ততম সড়ক। তো এই সড়কে আপনার কখনোই উচিত না যে 100+ তাই না চলে যাও, কারণ এটা আসলে রিস্কি ভাই। তারপরে হচ্ছে আবার এই যে বালু আছে, তো ধুলাবালির কারণে রাস্তার মধ্যে যদি আপনি ইনিশিয়াল ব্রেক ধরেন, সেই ব্রেক কিন্তু কাজ করবে না। তো তখন দেখা যাবে কী হবে যে আপনি ব্রেক মিস করলেন কিংবা স্পিড করলেন, তখন একটা সমস্যার মধ্যে পড়ে যাবে। যেমন আমি এখন আছি 70-এ, আমার কাছে মনে হচ্ছে বাইক প্রচুর স্পিডে আছে, আর এত পরিমাণে বাতাসের প্রেশার যেটা বলার বাইরে। আর ওই সামনে দেখেন যে কেমনি ওভারটেক করতেছে। তো এর সমস্যা হচ্ছে একটাই, দেখা যাবে হচ্ছে আপনাকে চাপ দিয়ে ফেলে দিয়ে এরপর তারা হচ্ছে চলে যাবে। তবে বিকালবেলায় ঘুরতে আসার জন্য এই জায়গাটা অস্থির রকমের সুন্দর। তারপর যে বিকালে ঘুরতে আসতে চান তাহলে এখানে আসতে পারেন, মানে এই জায়গাটা একদম অসম্ভব রকমের ভালো লাগবে, কারণ এত খোলামেলা এত বাতাস আপনি আসলে তেমন কোথাও তেমন একটা পাবেন না। দ্যাটস ওয়াই আমি জায়গাটা সাজেস্ট করি। তো আমাকে এখন বলতেছে খোদা হাফেজ, বাট খোদা হাফেজ বললো কুই থেকে, সেই লেখাটাই তো নাই নিচে। সম্ভবত আশুলিয়া থেকে বের হয়ে গেলাম, তো এই কারণে আসলে আমাকে বললো যে খোদা হাফেজ। ওটা মনে হচ্ছে আশুলিয়া ডিস্ট্রিক্টের, আসলে তো ডিস্ট্রিক্ট না, আসলে এটা কী বলো, উপজেলা থেকে বেরোয়েছি। ওই উপজেলা থেকে বলছে যে আমাকে খোদা হাফেজ, এবং সামনে গেলে আমাকে বলবে হচ্ছে ওয়েলকাম টু ঢাকা সিটি। এই জায়গাটা খুবই সাবধান, এই জায়গাটা অনেক রিস্কি। আপনার লাইফ হচ্ছে আগে, এরপরে হচ্ছে বাকি সব। আপনি রাস্তা দেখবেন, রাস্তা বুঝবেন, এরপরে আসলে আপনি রাস্তা ধরে যাবেন। ওই যে বললাম না যে ভার্সিটির সামনে থেকে যাবো, ওই হচ্ছে আমার ভার্সিটির সামনে হাতের বাম পাশেই বিজিএমইএ ইউনিভার্সিটি। ওই যে এটা হচ্ছে বিজিএম ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি, এর উপরে বেস করে হচ্ছে ভার্সিটি।
হচ্ছে আমার 5 ভার্সিটি, শনিবার না বন্ধ, এক্স ইউনিভার্সিটি। আজকে নো টানাটানে যাবো হচ্ছে চিল করতে করতে রিল্যাক্সে। আজকের ওয়েদারটা হচ্ছে ঘোরার জন্য পারফেক্ট। আই লাইক দিস ওয়েদার। আমার আবার যে 40 স্পিডে 5 নম্বর গিয়ে দেখে মনে করেন না যে আমি চালাতে পারি না, টুকটাক চালাতে পারি, সমস্যা নাই। কিন্তু ভাই তেলের দাম 135 টাকা লিটার, তেল কিনতে না ভাই খুব কষ্ট লাগে। সো দ্যাটস ওয়াই আই এম অ্যাপ্রোচিং সেফ উইথ সেফ স্পিড অ্যান্ড ইকো মোড। আমি যদি এই অনুপাতে যাই তাহলে আমার হচ্ছে সুবিধা যেটা হবে, আমার তেল হচ্ছে গাড়িতে কম লাগবে। গাড়ি হচ্ছে যত বেশি আমি রেভ করবো তত বেশি হচ্ছে আমার গাড়িতে তেল খাবে। সো আমি যদি একটু স্লো রেভ করি বা আমি যদি কনস্ট্যান্ট স্পিডে চলি তাহলে কিন্তু আমার একটা সুবিধা হচ্ছে আমার গাড়িতে তেল বেশি লাগতেছে না। এবং এতে করে যেটা হবে, এতে করে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে গাড়ি তেল কম খাবে এবং আমি অনেকখানি জায়গায় যেতে পারবো। চলতে চলতে চলে আসলাম হচ্ছে আমার খুব পছন্দের একটা জায়গা। এটা হচ্ছে আপনার ডিয়াবাড়ি যে মডেল থানা আছে সেই থানার পাশেই জায়গাটা। আর এই জায়গাটা আমি খুব এনজয় করি কারণ এই জায়গার এনভায়রনমেন্ট অনেক সুন্দর। অসময় বলি যদি পাশে গাছপালার জন্য খুব ভালো লাগে। তো আমি ঘুরতে আসলে কখনো এদিকে আমি এই জায়গাটা মিস করি না, বিকজ আই লাইক দিস প্লেস সো মাচ। তারপরে যারা ডিয়াবাড়িতে আসবেন তারা চলে এখানে আসতে পারেন, যেমন জায়গাটা অনেক সুন্দর। তবে রাতের বেলা যখন নাকি হচ্ছে আপনার মোটামুটি 10টা বাজে সামথিং, তখন আসলে এই জায়গাটা আমি বলবো অ্যাভয়েড করার জন্য, কারণ এই জায়গাটা রিস্ক থাকে, যেহেতু হচ্ছে মানুষজনের চলাফেরা কম। আর এখানে হচ্ছে অবশ্যই দেখে শুনে পড়া হচ্ছে পারবেন, যেহেতু মানুষের দেখা মানে চলাফেরা এখানে কম। সো এই জায়গাটা রিস্ক থাকে, মানুষ ঠ্যাক দিতে পারে আপনাকে, আর ঠ্যাক দিলে কী হবে সেটা তো বুঝতেই পারছেন। তো কেন আপনি যাই না শুই না বুঝা এই ঠেকের জায়গায় আসবেন? আপনি একটু ঘুরে পঞ্চবটিতে পরে যাবেন, তাহলে তো হয়। আজকের ব্লগটা আসলে তেমন কোনো কিছু দেখাতে পারতেছি না বা বলতে পারতেছি না, কারণ আমি ওই প্রিপারেশন নিয়ে বের হই নাই, আর মুডটাও নাই, কারণ মুড হচ্ছে একটু খারাপ কোনো একটা বিশেষ কারণে। তবে ইনশাল্লাহ মুড ভালো করতে বুধবার দিন রাতে যাচ্ছি বান্দরবনে। আমি এখন যাব, আমি এখন নাকি নাফাপুর, আমি এখন সম্ভবত। তো এখানে যাব, ঘুরবো, ট্রেকিং করব এবং নীলগিরি নীলাচল এগুলো তো যাওয়ার আমার খুব ইচ্ছা আছে। বাকিটা দেখা যাক, যাই আগে। যাওয়ার পর হচ্ছে বাজেট, তারপর হচ্ছে টাইম, সব কিছু মিলায়া তারপর বলা যাবে যে আসলে আমি কোথায় কোথায় যাচ্ছি।
আর এখন আসছি হচ্ছে 18 নম্বর সেক্টরের এখানে, 18 নম্বর ব্রিজ পার হবো। আর রাস্তার মধ্যে তেমন কোনো ইনসিডেন্ট ঘটে নাই, তা আপনাদেরকে দেখানোর মতো তেমন কিছু নাই। আর প্রতিদিন আসলে এক রাস্তা দেখানোর মুডও নাই, মানে এক রাস্তা প্রতিদিন আপনাকে কয়বার দেখাবো বলেন। এক রাস্তা প্রতিদিন যেতে আমি বোরিং হয়ে গেছি। আর আপনাদেরকে যদি প্রতিদিন এক রাস্তায় দেখাই তাহলে আপনারা বোরিং তো হবে না, আমার ভিডিও মানে ভিডিও দেখতে কেউ আসবেন না।